আজকে চলে এলাম একটা ভিডিও শেয়ার করতে, যার মধ্যে তোমরা জানতে পারবে সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের বিষয়ে। আগের ব্লগগুলো তো তোমরা দেখেছোই, সেখানে যতটা সম্ভব পেরেছি শেয়ার করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা একদম গেট থেকে প্রবেশ করছি। আমরা জাস্ট সাইট সিন করে সন্ধ্যে ঠিক 6:30-7টা হবে, সেই টাইমে ক্যাম্পে প্রবেশ করলাম। তো যেটা ভাবছিলাম যে বাইরেটা তো এত অন্ধকার, ভিতরটা কেমন হবে, দেখলাম না, ভয়ের কোনো কারণ নেই, পুরো লাইট আছে, কোনো অসুবিধা নেই। আর খুবই সুন্দর, মানে রাতের দৃশ্য একরকম আর সকালেরটা একরকম। তো আমরা আস্তে আস্তে আমাদের যে রুম বা টেন্ট যাই বলি সেখানের দিকে এগোচ্ছি। তো আমরা তো আমাদের বাসায় চলে এসেছি। দেন এই যে আমাদের স্ন্যাক্স চলে এলো। স্ন্যাক্সে কি থাকে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা খুবই ইন্টারেস্টিং যে ঠোঙায় করে কি দিয়ে গেল, তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। আর দেখো বাইরেটা কত সুন্দর আলপনা দিয়ে সাজানো, আর একটা খাটিয়াও কিন্তু আছে। স্ন্যাক্সে দিয়েছে হলো মুড়ি, মুড়ি, চানাচুর আর ক পিস করে আলুর চপ, 2 পিস করে আলুর চপ। এই যে খাচ্ছে। আমরা তো আমাদের ক্যাম্পে চলে এলাম, আর এই যে আমাদের স্ন্যাক্সও দিয়ে দিয়েছে, সঙ্গে কিন্তু চাও ছিল। স্ন্যাক্সে আছে কিন্তু মুড়ি, চানাচুর আর 2টো করে আলুর চপ। আর আমরা সবাই এখন এখানে বসেছি খাটিয়ায়, সেই পাঞ্জাবিদের খাটিয়া। জল হয়ে গেছে। গল্প করতে করতে দেখি ডিনারের সময় হয়ে গেছে। তো আমরা ডিনার যেখানে হচ্ছিল সেখানে চলে গেলাম। তো ফার্স্টে এই জায়গাটায় দেখো কি কি আছে, আলু ভাজা, ভাত, এটা খুব সম্ভবত ছিল ডাল। তো দেখি খুলজা সিম সিম, এটা ছিল ডাল। আর রাতে কিন্তু চিকেন। তো তোমরা যারা ইচ্ছা ভাত খেতে পারো, যে ইচ্ছা রুটি খেতে পারো, ও আর একটা করে মিষ্টি দেয়। তবে যাই খাও না কেন আগে থেকে কিন্তু ইনফর্ম করতে হবে। আমি যেমন পুরো ভেতো, এর জন্য আমি ভাতই খেয়েছি। আর সৌরভ, আমার দিদি, জামাইবাবু সবাই কিন্তু ওরা রুটি খেয়েছে। দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে। আর আমার তো এখনই মনে হচ্ছে যেন যদি আবার পেতাম, যেরকম শীত, কনকনে ঠান্ডা, আর তার মধ্যে এরকম গরম গরম খাওয়ার, দারুণ কম্বিনেশন। ডিনার শেষ করে আমরা কিন্তু ক্যাম্পের দিকে এগোচ্ছি। আর বিভিন্ন জন বিভিন্ন কাজে বিজি ছিল, কেউ খেলছিল, কেউ ডিনার করছিল, কেউ বারবিকিউ। আমরা কিন্তু ফার্স্ট দিন বারবিকিউ করি। ব্লগগুলো দেখতে থেকো। টাটা, গুড নাইট। আমি চলে যাই। আমাদেরটা এটা, আমার দিদিদেরটা এটা। চলে। গুড মর্নিং। এটা হলো 9 তারিখ সকালবেলা, তখন প্রায় 6টা 6:30 বাজে। আমার তো ঘুম ভেঙে গেছে, আর তাড়াতাড়ি আর লোভ সামলাতে না পেরে বাইরে চলে এসেছি। এসেই জাস্ট ফার্স্টেই যেটা মনে হলো, দেখি এই যে পাহাড়টা অপূর্ব লাগছিল, অসাধারণ। আস্তে আস্তে রোদটা উঠছে, সূর্যটা পুরো সোনালি হয়ে আছে, আর সেই রোদের ছটা পাহাড়ের ওপর পড়ছে। একটা অসম্ভব সুন্দর আর কি ভিউ, যেটা কি না এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে না থাকলে হয়তো আমরা দেখতে পারতাম না। তাই তোমরাও যদি দেখতে চাও তাড়াতাড়ি করে কিন্তু চলে যাও। আর এই ক্যাম্পটা এতটাই সুন্দর, একদম ন্যাচারাল সমস্ত কিছু দিয়েই। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, মানে 9 তারিখ সকাল 6টা। আর আমার ঘুম ভেঙে গেছে। আমি তোমাদের সাথে পাহাড়টা শেয়ার করব, অসাধারণ লাগছে। তো চলো দেখে নাও। আমি এখন এখানে দাঁড়িয়ে আমাদের টেন্টের সামনেই তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন লাগছে ভিউটা। অসাধারণ অসাধারণ লাগছে। পাহাড়ের ওপর কুয়াশাটা রয়েছে, একদম অসাধারণ লাগছে। তো আমরা তো একটু পরে সাইড সিনে বেরোবো, বাট এখন অনেকই সকাল 6টা, এত তাড়াতাড়ি কেউই ওঠেনি, 2-1 জন ছাড়া দেখছি অন্য জায়গায়। তো তোমাদের সকালের ভিউটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তো চলো এরপর আর কি করি তোমরা দেখতে থাকো। আমরা এখন খেজুরের রস খাবো। হ্যাঁ, তখন প্রায় 8টা 8:30 বাজে সবাই, তখন আমরা উঠে গেছি। আর এই যে সৌরভের হাতে দেখতে পাচ্ছ 1 লিটার একটা বোতল, এখানে কিন্তু খেজুরের রস। আগের দিন রাত্রিবেলাতেই এখানকার যিনি কেয়ারটেকার দাদা আছেন তিনি বলেছিলেন যে
আমরা খেজুরের রস নেব নাকি, কিন্তু এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? এত খাঁটি, কোনো মানে কি বলবো, ভেজাল নেই। তো এই রস মিস করা যায় না। আর যেখানে যেরকম সেখানে কিন্তু সেই জিনিসটা খাওয়া উচিত, নাহলে কিন্তু মিস করতে হয়। আর কি খাচ্ছ? কি খাচ্ছ? তারই তারি না, এটা খেজুরের রস। খেজুরের রস খাচ্ছি। ভালো লাগছে? কেমন লাগছে আপনার খেতে? খুবই সুন্দর খেতে। আমাদের রসটা অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের জামাইবাবু। আপনার কেমন লাগলো, খেয়েছেন? আমি এক চুমুক খেয়েছি, তাতে ফিল করতে পারিনি। আমার আরো অনেক চাই। দাঁড়া, এবার আমার পালা। আরে দেখি চা নাকি, ঢকঢক করে মারো। খাও। আরে নাও না, আরেকটু না আসলাম। আর খাবে না? আর তুমি না, ওই যে খাবে না বলছো। খাও। 1 লিটার খেজুরের রসের দাম কিন্তু মাত্র 100 টাকা। সেটা ওই হোটেলের দাদাদের দিলেই তারা অ্যারেঞ্জ করে দেবে। আর ক্যাম্পে যারা ছিল সবাই কিন্তু অর্ডার করেছিল। ও কি খাবি? হয়েছিল ও সবাই বিস্কুট, আমি 4টে খাইছি। তুরন্ত 4টে খাইছি। করে গেছে। এই যে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো লুচি, সাথে আলুর তরকারি, ডিম সেদ্ধ, ডিম এবং জিলিপি। জিলেবি না, দামিত্তি। আমি ও না, জিলেবি। অনেক লোকে মিলে আসলে আমি রুটি খাচ্ছি। ব্রেকফাস্ট শুরু করবো, আর ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়বো আজকের সাইড ভ্রমণে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা আজকে কোথায় কোথায় যাই। সো আমাদের মধ্যে আছে একজন হাগুড়ে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট করার পর দেখি এখানে কত রাজহাঁস, এত সুন্দর লাগছিল দেখতে, তাই ভিডিও না করে পারলাম না। আর ওরা কিন্তু নিজেদের মধ্যে একটা গসিপিং করছিল যে এরা কারা, আমাদের দেখে তো অবাক হয়ে গেছে ওরা। যাই হোক, তো এই তো আমরা তো রেডি, দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমরা পুরো সাইট সিনে বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকো। টাটা, লাভ ইউ অল।